তো বন্ধুরা, আমি এখন যেই জায়গাটায় আছি মাদারীপুর শহর কেন্দ্রিক আড়িয়ালখা নদী। তো আপনারা জানেন যে এই শহর কেন্দ্রিকের আশেপাশে মাদারীপুর ঘিরেই রয়েছে আড়িয়ালখা নদী। তো এই জায়গাটা যে ইকো পার্ক, এই ইকো পার্ক সম্বন্ধে আপনারা এটা নতুন কোনো তথ্য নয় যে আপনারা জানেন যে ইকো পার্ক একসময় অনেক টাকা ব্যয় করে বানানো হয়েছিল। তো এই ইকো পার্কের যেই সৌন্দর্য আগে ছিল বা যেই লাইটিংগুলো ছিল, আমার মনে হয় না যে আমি এই লাইটগুলো কখনো জ্বলতে দেখেছি না, আদৌ আমি এখনও দেখি নেই। তবে এই লাইটগুলো সেই তৈরির পরেই একইভাবে রয়েছেন। তবে এই জায়গার যেই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে সৌন্দর্যটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমার জানা মতে এইগুলা মেনটেন্যান্স এবং বাজেট অবশ্যই থাকার কথা। সেক্ষেত্রে মাদারীপুরবাসীরা কতটুকু পাচ্ছেন তা আমি জানি না, বা এটা রিপেয়ারিং কতটুকু হচ্ছে তাও আপনারা জানেন। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় এই আড়িয়ালখা নদীর পার ঘিরেই রয়েছে যে ইকো পার্কটা। তো আপনারা দেখতেছেন এখন নদীর কিন্তু একটা জৈবন, নদীর জৈবন এখন থই থই যে পানি, চারোদিকেই যে পানি থই থই করতেছে। যদিও এখন এই আড়িয়ালখা নদী আগের মতন স্রোত নেই। একটা সময় ছিল এই আড়িয়ালখা নদীর এত পরিমাণ স্রোত, যখন কাজিরটাক ফেরিঘাট ছিল, ওই মুহূর্তে এই নদীর স্রোত খুবই বেশি ছিল। এই ইকো পার্কটা হচ্ছে যে মাদারীপুর শহরে একটা মানে ঘোরার মতো একটা জায়গা আর কি। এটা মোটামুটি শহর অঞ্চলের অনেক মানুষই আসে এই জায়গায় আমাদের এখানে ঘোরার জন্য, বা অনেকে মর্নিং টাইমে ওয়ার্কিং করার জন্য আসে, বা মানে অনেকেই অনেক সময় আসে। তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা এটার মেরামত করা, কাজকর্ম করা, বা আমি কর্তৃপক্ষের কাছে একটাই দাবি জানাচ্ছি যে এটা মাদারীপুর শহরের একটা অন্যতম একটা পার্ক, ইকো পার্ক নামে পরিচিত। এখানে অনেকেই আসে ঘোরার জন্য। যা আমি দাবি জানাচ্ছি যে এটা আবার পুনর্নির্মাণ করার জন্য, কাজটাকে আবার সংস্কার করার জন্য, আবার নতুনের মতো তৈরি করার জন্য একটাই আমাদের দাবি, সবারই দাবি যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক এবং পুনর্নির্মাণ করুক, এবং আশেপাশে যত ময়লা আবর্জনা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক, এবং তাদের পাশাপাশি আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই ইকো পার্ক তো আমাদের মাদারীপুরের ঘোরার মতন তো এরকম নাই, স্পট নাই ভ্রমণের জন্য। আছে এখন আড়িয়ালখা ব্রিজ, ওইখানে একটু ঘুরতে যায় মানুষ সন্ধ্যার পর নিরিবিলি বাতাস খাইতে। আর আছে আমাদের এই ইকো পার্ক। এটা তো শুরু থেকে কাজ হওয়ার পর এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। অনেক জায়গায় রেলিং ভাঙ্গে গেছে, তারপর ল্যাম্পপোস্টগুলা লাগাইছে ঠিকই, এখনও বাতি স্থাপন করছে, বাতি জ্বলে না, এখন একটা বাতিও জ্বলে না। আর যেই তার তোর ছিল ওইগুলো সব চুরি হয়ে গেছে, একটা দুটো নিয়ে গেছে, এটা দেখার কেউ নাই। এখন এই যে অপরিষ্কার অগোছলাভাবে আছে এখনও, এটা দেখার কেউ নাই। এটা তো মাদারীপুরের অনেক লোক আসে এই জায়গায় ঘুরতে, কিন্তু ওইভাবে ওইরকম কোনো উন্নতি হয় নাই। আর যখন কাজ করছিল খুব নিম্নমানের মাল খাড়াইছে। ওই যে মামা এখানে দেখেন যে আপনি যে রড বের হয়ে রয়েছে ভাঙ্গা, রেলিং ভাঙ্গে গেছে। তারপর যে গোসলখানাগুলো করছে ওইগুলো এখন মানুষ গোসল করতে যায়, ঠিক আছে, ওইটা ব্যবহারযোগ্য নাই, ওটা টাইস টুইস কিছুই নাই, সব ছুটে গেছে। নিম্নমানের বালু বা সিমেন্ট নামমাত্র দিছে, এই কারণেই আনলে টাইসগুলো ছুটবে কেন, টাইস সব সম্পূর্ণ ছুটে গেছে। আর এখন ওই গোসলখানা ওইটা আর কি টয়লেটে পরিণত হয়েছে। কিছু লোক গোসল করতে যায়, ওইখানে প্রস্রাব করে, বাথরুম করে, গন্ধে আর কি ওটার পাশ দেওয়া হাঁটা জানায়। মাদ্রাসার সাথে একটা আছে, ওইখানে গোসল করতে গেলে ওটা অব্যবহারযোগ্য হয়ে পড়ছে। তবে আমরা মূলত যে বিষয়টা আজকে তুলে ধরতে চাচ্ছি যে এই মাদারীপুর ইকো পার্ক, এটা মাদারীপুর আমাদের শহর কেন্দ্রিক বা শহর প্রাণ কেন্দ্রিক যাই বলেন না কেন, এই মাদারীপুর শহরের চারোদিক ঘিরে রয়েছে আড়িয়ালখা নদী। আর মাদারীপুর ঘোরার মতন যদি কোনো জায়গা বলেন তাহলে সেটা একমাত্র আছে শকুনি লেক, দ্বিতীয়ত আছে মাদারীপুর বড় ব্রিজ, এটা অনেকে বড় ব্রিজ নামে চেনে, কেউ আসমত আলী খাঁ ব্রিজ নামে চেনে, কেউ কাজিরটেক ব্রিজ নামে চেনে। তবে মূলত কাজিরটেক ফেরিঘাটের পরিবর্তেই কিন্তু ব্রিজটা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজিরটেক ব্রিজ নামে অনেকেই চিনেন। তো এই হলো কয়েকটি জায়গা। আর আছে গরুনের মাথা, এই ইকো পার্ক ধরেই ওইটা শেষ মাথা, ওটা শুরু মাথা, আর এইদিক হলো শেষ মাথা। তবে এই শহর কেন্দ্রিক যত লোকজন আছে বা উপশহর বলেন বা গ্রামগঞ্জ বলেন, সকল মানুষের কিন্তু ঘোরাফেরার জন্য বা ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজন নিয়ে একটু ঘুরতে আসবে, আসলে কিন্তু এই জায়গাটায় সময় দেয়। তবে যে ইকো পার্কের কথাটা, যেটা আমরা খুবই আপসেট যে আমার লাইফে আমি এখনও দেখি নাই যে এই ইকো পার্কের একটা বাতি জ্বলতে।
এই ইকো পার্ক হয়েছে, ইকো পার্কের একটা বাতি জ্বলতে আমরা আদৌ পর্যন্ত দেখি নাই, এখনও জ্বলে না। তবে এটা পুরোনায় সংস্কার না করার কারণে ধীরে ধীরে কিন্তু এই ইকো পার্কের সৌন্দর্য একবারে শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখেন যে এটা প্রথম অবস্থা যেভাবে ছিল, যে রং চকচক করতেছিল, এমনকি রিপেয়ারিং এবং মেনটেন্যান্স এটা না করার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে এটা একবারে জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই জায়গাটা খুব সুন্দরভাবে মেরামত এবং আরও সৌন্দর্য গড়ে তোলা যায়। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।